দক্ষিণ ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে গিনি বিসাউয়ের পতাকাবাহী ভুট্টা বোঝাই একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় বেশ কয়েকজন নিহত হন। ভারত ও সিরিয়ার নাগরিক সহ ৮ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। রাশিয়ার দাবি, ওডেসা বন্দরের জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। জুলাই মাসে শুধু ওডেসা অঞ্চলেই রুশ হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২৮ জনে। এর জবাবে মস্কো ও আশপাশের অঞ্চলে রাতভর ৪ শতাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি, বেশিরভাগ ড্রোন ভূপাতিত করা হলেও বিভিন্ন এলাকায় ভবন ও একটি তেলের ডিপোতে আগুন লাগে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মস্কো অঞ্চলের তেল ডিপো ও রুশ সামরিক সরবরাহ অবকাঠামোতে সফলভাবে আঘাত আনা হয়েছে। একই সময় কৃষ্ণ সাগর ও অ্যাজভ সাগরে ৭টি রুশ জাহাজেও হামলার দাবি করেছে কিয়েভ। যুদ্ধের অর্থনৈতিক দিকেও বাড়ছে চাপ। রাশিয়ার বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ওয়াইল্ডবেরিজের একাধিক গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রুশ কর্তৃপক্ষ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বললেও ইউক্রেনের দাবি, এসব স্থাপনা সামরিক সরঞ্জাম সংরক্ষণ ও সরবরাহে ব্যবহৃত হচ্ছিল। পাশাপাশি নভরোসিস্কে কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়ামের তেল টার্মিনালে ড্রোন হামলার অভিযোগ তুলেছে মস্কো, যে কারণে আবারও তেল লোডিং কার্যক্রম স্থগিত করা হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে খেরসনে রুশ বাহিনী নতুন ধরনের উচ্চ গতির ডাইভিং ড্রোন ব্যবহার শুরু করেছে বলে জানিয়েছে ইউক্রেন। ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেশি গতিতে নিচে নেমে আসা এসব ড্রোন প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি ইউক্রেনীয় সেনাদের। বেসামরিক এলাকায় হামলা ও প্রাণহানি বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক পর্যায়েও ইউক্রেনকে সমর্থনের বার্তা দিয়েছে যুক্তরাজ্য। দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনই প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনালাপে নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, ইউক্রেনের প্রতি ব্রিটেনের অবস্থানে কোনো পরিবর্তন হবে না এবং রাশিয়ার ওপর চাপ অব্যাহত থাকবে। তিনি জেলেনস্কিকে দ্রুত যুক্তরাজ্য সফরের আমন্ত্রণও জানিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ।